অবশেষে নিরাপদে দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় পাড়ি জমালো ৩ লক্ষাধিক মানুষ। তবে বাড়ি ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই খুঁজে পাচ্ছে না তারা। এরই মধ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই জানিয়েছে রয়টার্স। আর আবারও নিজেদের সামরিক শক্তির জানান দিতে বড় ধরনের মহড়া চালিয়েছে ইরান। দীর্ঘ সময় রক্তপাতের পর মিলেছে সাময়িক শান্তি। গাজার উত্তরাঞ্চলের দিকে ছুটে চলছেন লাখ লাখ মানুষ। এরই মধ্যে প্রায় ৩ লক্ষাধিক মানুষ উত্তর গাজায় ফিরেছে। গাজা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এ তথ্য। তবে দীর্ঘ সময় পর বাড়ি ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাচ্ছে না বাসিন্দারা। ভবিষ্যৎ নিয়েও সন্দিহান সিংহভাগ গাজাবাসী। তবুও নিজ ভূখণ্ডে পা রাখতে পেরেই অনেকে ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। এটা এক অবর্ণনীয় অনুভূতি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা আমাদের জন্মভূমিতে ফিরে যেতে পারছি। গত 10 মাসেরও বেশি সময় ধরে নানা ধরনের কষ্ট সহ্য করেছি। গাজার প্রতিটি জায়গা গল্প ধারণ করেছে আমাদের, আর প্রতিটি গল্পই দুঃখ ও যন্ত্রণায় ভরা। এরই মধ্যে সোমবার 3টি ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পরিকল্পনা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এদিকে নিজেদের শতাধিক হেলিকপ্টার, সাঁজোয়া যান ও ড্রোন নিয়ে রোববার বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে ইরান। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।